প্রতিদিনের মতো রোববার বিকেলে গ্রামের অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়েছিল তারা। খেলার এক পর্যায়ে গ্রামের সড়কের পাশে থাকা একটি গাছের ফল দেখতে পেয়ে সেটিকে কাঠবাদাম ভেবে কয়েকটি করে খেয়ে ফেলে। মিষ্টি স্বাদের হওয়ায় ফলটি খাওয়ার সময় কোনো অস্বাভাবিকতা টের পায়নি কেউই, কিন্তু সন্ধ্যায় বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই একে একে শুরু হয় তীব্র পেট ব্যথা, বমি ও ডায়রিয়া। একই গ্রামের একাধিক শিশু অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। পরে দ্রুত তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার শহরাবাড়িয়া গ্রামে। এ ঘটনায় ৩ থেকে ১২ বছর বয়সী অন্তত ১৪ শিশু অসুস্থ হয়। আমি মনে করেন এক জায়গায় খেলতে মেম্বাররা বল দেবে, বল নেওয়ার খোঁজে গিয়েছিলাম। আসার সময় টানা বলছে আমার পোলো গয়া যেটা ফল খায়, ফল টানা বাইর করলো, আমরা খালাম। মনে বলছে কাঠ বাদামের মতো স্বাদ লাগবে, আমরা সবাই মিলে খাওয়ার পরে এদিকে গেলাম, খাট মনে করেন একটি পানি নিলাম, সবাই জানি গেল, সবাই খাট সব অসুস্থ হলো। একটা ফল সবাই বলছে বাদাম, সে বাদামের কথা বুঝি না, তার জন্য বিষয় আমাদের দিছে। তারপরে কিছুদিন পরে বমি শুরু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি ১২ বছরের মোস্তাকিন ও কাফি, ৩ বছরের আমেনা খাতুন, ৯ বছরের হালিমা, ১১ বছরের রক্তিমা ও রিয়াদ, ১০ বছরের ফেরদৌস, ১২ বছরের ফুয়াদ এবং 9 বছরের মোস্তাকিম। বাকি ৫ শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, জিয়ালা নামে পরিচিত এই গাছের ফল সাধারণত কেউ খায় না। অনেকেই জানতেন না যে ফলটি বিষাক্ত। কাঠবাদামের মতো দেখতে হওয়ায় শিশুরা ভুল করে সেটি খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। তখন বলছে আমার খাইছি, বলতে একটা খাইছি, আচ্ছা একটা খাতো বলি হবে না, তোমার খাইছি বলতে আপনি আর বলতে ২টি মতন খাইছি। যখন বলছে 2টি মতন খাইছি, খাতো আরো খাইছে, তুই সত্যি খাতো বলতে একটা খাইছি, ডাক্তারের কাছে তো ঠিক করে বলতে হবে, একটা ছাড়বে না। তখন বলছে 5টা খাইছে, তারপরে 5টারও বেশি খাইছে। পরে ওই তুমি অন্নমরত্ব ভূমি হাতে বাচ্চা পাইকা খাইছে, আপনাকে খুব যন্ত্রণা। পরে আমি বাড়ির পাশে সব বাড়ি এক যদি ছেড়ে দেয়, তাই পাড়ার মানুষেরা বলি আমার এই বাচ্চা সন্ধ্যাবেলায় বলছে মা আমার বুলি চাপছে, আমি বুলি করছো করো গা, তো বলছে কি যে হলে পরে আমার পেটে যন্ত্রণা করছে। আমি পেটে যখন যন্ত্রণা করছে কিছু খাইছে নাকি, তো বলছে না খাইনি। আমি যে এখনো ভাবো, তাই বলে আমার একটা ছোট মেয়ে বলছে কাঠবাদাম খেয়েছি। আমি বলছে কাঠবাদাম কোন বাড়ি, তো বলছে ওই রাস্তায় ছিল সেটা খাইছি। আমি সে ফলের নাম কি বলছে আমি বলতে পারি। চিকিৎসকরা জানান, বিদেশি প্রজাতির বার্বাডোস নাট গাছের ফল ও পাতা মানুষের জন্য বিষাক্ত। এটি খেলে তীব্র পেট ব্যথা, বমি, ডায়রিয়া সহ বিষক্রিয়ার লক্ষণ দেখা দিতে পারে। তবে দ্রুত হাসপাতালে নিয়ে আসায় শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। বর্তমানে ভর্তি থাকা সবাই শঙ্কামুক্ত। রাত 9:30টার দিকে আমাদের হাসপাতালে আমরা বমি এবং পেটে ব্যথা নিয়ে একজন বাচ্চা পাই এবং হিস্ট্রি নিয়ে জানতে পারি তারা কচা গাছের ফল খেয়ে আসছে। এটা মূলত বার্বাডোস নাট অথবা জাট্রোফা নামে বলা হয়। তো এটার হচ্ছে কিছুটা টক্সিন থাকে, যার কারণে সাইড ইফেক্ট হিসাবে পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়া হতে পারে। তো আমরা মোটামুটি বাচ্চাদের পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু পাইছি সেই অনুযায়ী ওনাদের ট্রিটমেন্ট দিছি। চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের অপরিচিত বা অজানা কোনো ফল না খাওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিষাক্ত গাছ শনাক্ত করে শিশুদের নাগালের বাইরে রাখা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তারা।